আমার এমপি খোটা দিয়েন না অন্তত। এমপি খোটা দেওয়া এই অর্থে বলছি, এমপির চেয়ে শফিকুল ইসলাম মাসুদের অনেক বড় মর্যাদার জায়গা হচ্ছে আমি আমার চতুর্থ সন্তানকে এই দেশের জন্য আল্লাহর কাছে হাজির করতে পেরেছি। জুলাই যোদ্ধা যারা, তাদের হয়তো সবাইকে সমানভাবে আমি সুযোগ করে একযোগে ধারণ করা সম্ভব হয় নাই, সেটা আমার নিশ্চয়ই ব্যর্থতা। আমি ব্যর্থতাগুলো শোনার জন্যই প্রোগ্রাম করেছি। আমি একেবারে বাস্তব এবং সত্যটা বলি আপনাদের কাছে। আমি ছাত্র জীবন থেকে প্রশংসা শুনতে যতটা পছন্দ করি, মানুষ হিসাবে এটা তো ঠিক, হয়তো এটা মিথ্যা কথা যে আমি প্রশংসা শুনতে পছন্দ করি না। প্রশংসা শুনতে মানুষ হিসেবে পছন্দ করি, কিন্তু কাজ করার জন্য আমি সমালোচনা শুনতে এবং সহ্য করতে পছন্দ করি। এই জন্য করি যে এই সমালোচনার মধ্য দিয়ে আমাদের সুন্দর একটা সমাধানের রাস্তা বেরিয়ে আসে। এই সুন্দর রাস্তাটা বেরিয়ে আসতে পারাটার মধ্য দিয়েই কিন্তু জুলাই হয়েছে। জুলাইতে যদি শুধু আমরা ওই লুতুপুতু আন্দোলন করতাম, যেটা আপনারা বলেন আর কি, লুতুপুতু আন্দোলন করতে অন্তত শেখ হাসিনার মতো স্বৈরাচারকে সরানো যেত না। আপনারা এরকম একটা এক্সট্রিম স্ট্যান্ড নিয়েছেন বিধায়ী কিন্তু আমরা আজকে এই যা বলেন, আমার এমপি খোটা দিয়েন না অন্তত। এমপি খোটা দেওয়া এই অর্থে বলছি, এমপির চেয়ে শফিকুল ইসলাম মাসুদের অনেক বড় মর্যাদার জায়গা হচ্ছে আমি আমার চতুর্থ সন্তানকে এই দেশের জন্য আল্লাহর কাছে হাজির করতে পেরেছি। আপনারা জানেন যে আমার চতুর্থ সন্তান শহীদ হয়েছে, খিলগাঁয়ে তাকে দাফন করা হয়েছে। আমি তার জানাজা পড়তে পারি নাই। আমি আমার কোনো গল্প শোনানোর জন্য এখানে বলছি যে আমি কথা বলবো না, কারণ আপনাদের কথা শোনার জন্য এসেছি। আমার চতুর্থ সন্তানের জানাজা আমি হাজির হইতে পারি নাই, তার কবরটা আইডেন্টিফাই করতে দেওয়া হয় নাই। ঠিক এই আজকে এখানে আপনাদের যে কষ্টগুলো অনেকের আছে, অনেক শহীদদের কবর আমরা জানি না কোথায় আছে। আমার সন্তানও কিন্তু একইভাবে। আমি মাঝে মধ্যে খিলগাঁ কবরস্থান থেকে শাহজাহানপুর কবরস্থান যেটা যাওয়া আসা করি, মাঝখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে তখন আল্লাহর কাছে শুধু এটা বলি যে আল্লাহ, আমি খুবই দুর্বল মানুষ, আমার গুনহার কোনো অন্ত নাই, কিন্তু যে নবজাতকটা আমার কাছ থেকে আপনি নিয়েছেন, ওর সাথে সাক্ষাতের উসিলায় অন্তত আমাদেরকে জান্নাতে একত্রিত করে দিয়েন। আমার শহীদ পরিবারের জন্য দোয়া করি, আমার জুলাই যোদ্ধা ভাই বোন যারা এখানে আছেন, আমি তাদের জন্য দোয়া করি।